হ্যালো এভরিওয়ান। তো সকালবেলা উঠে যেটা কাজ সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রায় দিনই একই রুটিন থাকে, কোনো দিন একটু এদিক ওদিক হয়ে যায়। আবারও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তাই তোমাদের সাথে কিন্তু চলে এসেছি আবার একটু গল্প করতে। তো সকালবেলা উঠেই যেটা কাজ কিন্তু থাকে সবার আগে ভগবানের মুখ দেখে দিনটা শুরু করা, আর ঝাঁটা হাতে নিয়ে শুরু করে দেওয়া, ঘরদোর পরিষ্কার করা। বিছানাটা আগোছালো রয়েছে, এটা ছেলের ঘর আর কি, পড়াশোনা সেটাই। তো কোনো দিন বেশিরভাগ ছেলে গুছিয়েই রাখে, আবার কোনো দিন বাচ্চা তো রোজ তো সমান হয় না। মানে আমি যতই চিল্লাই না কেন, ওদের ইচ্ছের ওপরই সব কিছু ডিপেন্ড করে বেশিরভাগটাই। তো যেদিন ভালো লাগে গুছিয়ে রাখে, যেদিন ভালো লাগে না এরকমভাবেই ফেলে চলে যায়। তো রাতের দিকে আমার খুব একটা এই ঘরে আসা হয়ে ওঠে না, ওদিকের কাজকর্ম সারতে গিয়ে। তো সকালবেলা এসে ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঝাড় দিয়ে নিলাম, সারা ঘর ঝাড় দিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরটাও ঝাড় দিয়ে নেব। এখন বাজে সকাল, মানে ভিডিওটা স্টার্ট করেছি তখন বাজে 5:30। তো ঘর ঝাড় দিতে দিতে প্রায় 5:45, 6টার কাছাকাছি হয়ে গেছে। কুটুস, ওর দাদা, মানে 2 ভাই ঘুমাচ্ছে, মা বাবাও এখনও ঘুমাচ্ছে। কোনো দিন উঠেই পড়ে, আজকে এখনও কেউ ওঠেনি, কোনো সমস্যা নেই, কারণ স্কুলের আজকে তাড়া নেই, আজকে ছিল শনিবার। তো সেই জন্য আমি আর কাউকে ডাকিনি, ভাবলাম আমার যখন ঘুম ভেঙে গেছে সব কিছু সেরে নিয়ে তারপরেই ডাকবো। তো যাই হোক, তারপর ঘরের সব কাজকর্ম কিন্তু সেরে নিয়ে এবার চলে গেছি বাইরে। হ্যাঁ, বাইরের যে বাসিটুকু আছে সেটুকু করে আসবো। আর রান্নাঘরের বাসন খুব একটা আমার থাকে না, আমি যা থাকে আমি সকালেই কিছুই রাখি না, রাতে সব ক্লিয়ার করে ফেলি। কারণ সকালে আরও অনেক ব্যস্ততা থাকে, সেই জন্য 10 মিনিট যদি রাতে লেটও হয়, আমি চেষ্টা করি রান্নাঘরের সব কাজ রাতে কমপ্লিট করে রাখার। তো এখানে চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে কিন্তু গোপুকে সবার আগে দিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি রান্নাঘরের কাছে। এদিকে প্রথমেই রান্নাঘরের স্ল্যাবটা আমি মুছে নিই, যেহেতু সারা রাত থাকে খালি, পোকামাকড় হাঁটাচলা করে, সেই জন্য গ্যাস আর স্ল্যাবটা আমি মুছে নিলাম। আর রাতের যে বাসনগুলো এই তাওয়ালটার উপর করে রাখি, তাহলে জলটা ঝরে যায়, তারপরে বাসনের ঝুড়িতে রেখে দিই। তো সেগুলো করে নিয়েছি, আর বসিয়ে দিয়েছিলাম গরম জল। হ্যাঁ, যেটা হালকা গরম জল, যেটা সকালবেলা খাই, তার সাথে ঠান্ডা জলটা মিশিয়ে নিয়ে কিন্তু খেয়ে নেব। তোমরাও সকালবেলায় খালি পেটে জল খাওয়াটা অবশ্যই অভ্যাস করবে, তাহলে কিন্তু শরীর মন সবটাই ভালো থাকে। আর একটু উষ্ণ গরম জল খাবে, নানান দিক থেকে কিন্তু ভালো কাজ করবে। তো সবার আগে জলটা খেয়ে নিলাম, এখনও কেউ ওঠেনি, মা এক্ষুনি উঠলো প্রায়। যেহেতু ছেলেরা এখনও ওঠেনি, তা ভাবলাম যে ওদের খাবারটা আমি রেডি করে নিই। খাবারটা রেডি করতে করতে দেখো, এদিকে আমি জল যেহেতু খেয়েই নিয়েছি, আর একটু গরম জল করে রাখলাম। এদিকে একটু সুজি নিয়ে নিয়েছিলাম, সুজিটা একটু সবজি দিয়ে বানাবো, ঝাল ছাড়া, মোটামুটি যেভাবে কুটুস খেতে পারে ভালো করে বানানো যেতে পারে, কিন্তু সব রকমভাবে কুটুসকে তো খাওয়ানো উচিত না, আর কুটুস খাবেও না। তো সেই জন্য একটু নরম করে একটু সবজি দিয়ে সকালবেলা খাওয়ার মতো করে একটু বানিয়ে রাখছি। আশা করছি এটা বানাতে বানাতে উঠেই যাবে। হ্যাঁ, ওরা এমনিতেও এটা বানাতে বানাতেই একদম উঠে গেছিলো। জাস্ট আমার সুজি বানানোটা শেষ হয়ে গেছিলো, তারপরেই কিন্তু কুটুস আর কুটুসের দাদা দুজনেই উঠে পড়েছে। তো এদিকে দেখো, সাদা তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে সবজিগুলো ভেজে আমি তারপর সুজিটা আগে একটু ভেজে নিয়েছি হালকা লাল করে। আর এদিকে দেখো বাদাম নিয়ে নিয়েছি। বড় ছেলে একদম বাদাম খেতে চায় না, খুব সমস্যা করে বাদাম খাওয়ার কথা বললে। তো এইভাবে মাঝে সাঝে রান্নার মধ্যে আমি দিয়ে দিই, তাহলে অন্তত খাওয়া হয়। তো এটাই আমি লঙ্কা দিলাম না, যেহেতু কুটুস খাবে, আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু টেস্টের জন্য। আর লবণ চিনি দিয়ে দেখো সব কিছু আবারও ভালো করে ভেজে নিলাম, নিয়ে একটু বেশি পরিমাণে জল দিয়ে একটু কাদা কাদা করে করব, যেটা কুটুসের খেতে সুবিধা হবে, বড়টাও খেয়ে নেবে এরকমভাবেই। তো তারপরে আবার এদিকে সকালের আরও রান্নাবাড়ির তোড়জোড়ও শুরু করে দিয়েছি, যেহেতু শনিবার একদমই নিরামিষ। তো কী রান্নাবাড়ি করছি সকালে সেটা তোমাদের আরেকটা ব্লগে দেখাবো। কেমন লাগলো আজকে আমার ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না, ভালো লাগলে কিন্তু ফলো করে যেও পেজটা। আজকের মতো এই পর্যন্তই, টাটা।